আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা ম্যাথ নিয়ে এসেছি। যে ম্যাথটা বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রায়ই আসে, ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এটা যে কোনো পরীক্ষায়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় প্রায় রিপিট হয়। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, তো এটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা। একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? ছাগলটির ক্রয় মূল্য কত? এখানে দেখো, একটা ছাগল 5% ক্ষতিতে যদি আমি বিক্রয় করি, তাহলে এখানে আমার বিক্রয় মূল্যটা কত হবে? 100 মাইনাসের 10, মানে 90 টাকা হবে। 5% ক্ষতিতে এর কথার মানে কি? মানে মানে 10 টাকা ক্ষতি হয়ে গেল, 100 টাকা 10 টাকা ক্ষতি, বিক্রয় মূল্যটা কত হবে? 90 টাকা। আবার যদি 5% লাভ করো, তাহলে তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? 105 টাকা। তাহলে এখানে একটা বিক্রয় মূল্য পাইছো, এখানে একটা বিক্রয় মূল্য পাইছো, এই দুটো বিক্রয় মূল্য কি আছে? একটা পার্থক্য আছে, আছে কি না? দেখো, তার মানে আমি যদি সমাধান করি, সমাধান করি 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাসের 10, 100 মাইনাসের 10 সমান সমান 95 টাকা। আবার আবার 5% লাভে, 5% লাভে, 5% লাভে বিক্রয় মূল্য, 5% লাভে বিক্রয় মূল্য হবে 100 প্লাসের কত? 5 সমান সমান হচ্ছে 105 টাকা। এখানে একটা মজার ব্যাপার দেখো, এখানেও ক্রয় মূল্য 100, এখানেও ক্রয় মূল্য 100, এটা তো কোনো চেঞ্জ নাই, কিন্তু পার্সেন্টেজ কম বাড়ার কারণে কি হচ্ছে? বিক্রয় মূল্যটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখানে একটা পার্থক্য পাবো না? অর্থাৎ বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বেশি, বেশি মানে কি? কম বেশি মানে বিয়োগ করতে হয়। তাহলে কত টাকা বেশি বলো তো? ও সরি, 90 টাকা। ও সরি সরি, হ্যাঁ 90। তাহলে 105 থেকে 90 কি করতে হবে? বিয়োগ করতে হবে। সরি, এখানে 90 টাকা হবে। তাহলে কত হবে বলো তো? 15 টাকা। কত হবে? 15 টাকা। আচ্ছা, এখন আমাদের বিক্রয় মূল্য বেশি হচ্ছে 15 টাকা। যখন বিক্রয় মূল্য 15 টাকা কম বেশি হয়, যখন ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা ছিল। অর্থাৎ বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 15 টাকা বেশি, বেশি হয় যখন ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য যদি 1 টাকা বেশি হয়, 1 টাকা বেশি হয়, তখন ক্রয় মূল্য কত হবে? কম হবে। তাহলে কি হবে? 100 ভাগের 15 ভাগের 100 টাকা। এখন প্রশ্ন বলা আছে যে যদি ক্রয় মূল্যটা 450 টাকা বেশি হয়, 450 টাকা বেশি হয়, তাহলে ক্রয় মূল্যটা কত হবে? যদি বিক্রয় মূল্যটা 450 টাকা বেশি হয়, যদি বিক্রয় মূল্য 450 টাকা বেশি হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য 450 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য বেশি হবে। ক্রয় মূল্য কি হবে? বেশি হবে, কারণ গুণ, তাহলে কি করতে হবে? আমাকে গুণ করতে হবে। এখন কাটাকাটি করলে কত হবে বলতো? 3 পূর্ণাঙ্গ 45, 3 পূর্ণাঙ্গ 45, শূন্যটা ফলাই করো, মানে 30। 450 কে 15 দিয়ে ভাগ করলে ফলাফল কত হয়? 30। 30 আর 100 গুণ করলে কত হয়? 3000 টাকা। কত টাকা? 3000 টাকা। অর্থাৎ আমাদের 450 টাকা যদি বেশি হয় বিক্রয় মূল্যটা, তাহলে তার ক্রয় মূল্য কত হবে? 3000 টাকা হবে। অর্থাৎ নির্ণয় ক্রয় মূল্য, উত্তর ক্রয় মূল্য 3000 টাকা। ক্রয় মূল্য
3000 টাকা। এই ম্যাথটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই আসে। তো এটা অবশ্যই আপনারা নিজেরা দেখবেন এবং অন্যদেরকে দেখানোর জন্য বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।